নমস্কার বন্ধু, আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। এই ভিডিওটা ছোট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য করছি। আপনি যদি ব্যাঙ্গালোরে থাকেন বা আপনি যদি পশ্চিমবাংলার বাইরে এমন কোনো জায়গায় থাকেন ভারতবর্ষের মধ্যে বা ভারতবর্ষের বাইরেও, যেখানটার ভাষা আপনি জানেন না, তার একটা সমাধান হতে পারে এরকম একটা অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশনের কথা আমি বলবো। এই যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ব্যাঙ্গালোরের সমস্যা নিয়ে, সেখানে আমি ভাষা সমস্যা নিয়ে বলেছিলাম। সেখানে এক দর্শক বন্ধু আমাকে সাজেস্ট করেছেন, তো ওনার নাম উদয়ন দত্ত। তো ধন্যবাদ উদয়নবাবু, আপনি একটা খুব সুন্দর সাজেশন করেছেন। যে উনি আমাকে একটা সাজেস্ট করেছেন একটা অ্যাপের জন্যে, যে অ্যাপটা ভারত সরকার থেকে তৈরি করেছে, এবং আমি এই অ্যাপটা ইনস্টল করে দেখলাম, না অ্যাপটা খুব কাজের। এটা দিয়ে আমাদের কথা ট্রান্সলেট করে দিতে পারে বা লেখা ট্রান্সলেট করে দিতে পারে অনেকগুলো ভাষায়। মূলত ভারতীয় ভাষা, বিদেশি ভাষাও এখন আস্তে আস্তে আনছে সম্ভবত। ফলে বিদেশি ভাষা যদি থাকে এর মধ্যে তো ভালো, না থাকলে ভারতের যে ভাষাগুলো আছে, প্রধান ভাষাগুলো দেখছি আছে, সেগুলোতে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। অ্যাপটার নাম হলো ভাষিণী, BHASHINI, ভাষিণী। এই অ্যাপটাতে কতগুলো অপশান আছে, যেমন টেক্সট আছে, কনভার্স আছে, এরকম। তো তার মধ্যে আমি কনভার্স যেটা আছে, কনভারসেশনের জন্য এটা দিলাম। এক্ষেত্রে এই বা পাশে রয়েছে বেঙ্গলি, আমি সিলেক্ট করেছি আমি কোন ভাষায় কথা বলবো, আর উল্টো পাশে আছে কানাডা। আমি কানাডা না, আমি আপাতত ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে গিয়ে এখান থেকে আমি সিলেক্ট করে নিই হিন্দি, যাতে আপনারা বুঝতে পারেন। একটু ভুলভাল করছে কিন্তু কাজ চালাবার মতো। আমি এই যে কথাটা বলবো, আমাকে কথা বলতে হবে এই বাংলাকে চেপে ধরে, তারপরে ও অটোমেটিক্যালি হিন্দিতে কনভার্ট করে দেবে। তো আমি ধরুন কোনো একজন অটোওয়ালার সঙ্গে গিয়ে কথা বলবো যে এখান থেকে কোনো এক জায়গায় যাবে কিনা, বা কেআরপুরম যাবে কিনা, কত টাকা নেবে, केआरपुरम পর্যন্ত কত ভাড়া নেবেন, केआरपुरम तक का किराया कितना है। তাহলে শুনলেন। ধরুন যে এবার আমি বলছি একটা সবজি কিনতে গিয়ে, ধরুন আলুর দাম কত, আলুর দাম কত, आलू की कीमत क्या है। তো বুঝতে পারলেন মোটামুটি ঠিকঠাকই করছে। এটা আমি হিন্দি, আমি এবার এটাকে যদি ইংলিশ করি, What is the price of potatoes। তাহলে আমি বাংলা থেকে ইংলিশ করে দিল। ভালো দেখে আলুগুলো দিন। Take a good look at the potatoes। এটা তো ইংলিশ। এবারে ধরুন যারা কানাডাতে কথা বলতে চায়, ಆಲೂಗಡ್ಡೆಗಳನ್ನು ಚೆನ್ನಾಗಿ ನೋಡಿ। এগুলো ভালো না, আমি এগুলো নেব না। ಅವರು ಒಳ್ಳೆಯವರಲ್ಲ, ನಾನು ಅವರನ್ನು ತೆಗೆದುಕೊಳ್ಳುವುದಿಲ್ಲ। তো এরকমভাবে এগুলো কিন্তু কাজ করতে পারে। ধরুন আমি ছোট কানাডাতে বলছি, যেটা বাংলায় করে দেবে। উচ্চারণ এমন হয়, মানে আমি বলেছি আলুর দাম কত, সেটা শুনে আমি যখন উচ্চারণ করেছি, উচ্চারণের ভুলে সেটা হয়ে গেছে কলার খোসার দাম কত। তো এরকম ভুলভাল হয়, কিন্তু সেটা আমার মনে হয় একটা শেখার জন্য ভালো, যে উচ্চারণটাও শিখে নেওয়া যায় এভাবে। তো আমি এখানটায় আমি বলি যে খুব সিম্পল, যে আমি কলকাতায় থাকি, আমি কলকাতায় থাকি। ನಾನು ಕೋಲ್ಕತ್ತಾದಲ್ಲಿ ವಾಸಿಸುತ್ತಿದ್ದೇನೆ। আমি পারবো না উচ্চারণ করতে, যা বলেছে। সহজ জিনিস বলি, আমার নাম সুমন। ನನ್ನ ಹೆಸರು ಸುಮನ್। হ্যাঁ, আন্না হেসারু সুমন। এবার দেখুন এই কান্নাটাই আমি এবার কানাডাতে বলছি, মানে দুজন কথা বলবে না, আপনি যখন বাংলায় বললেন অন্যজন কানাডা শুনে বুঝে গেল, কানাডা, গুজরাটি, মারাঠি যাই হোক, শুনে বুঝে গেল। এবারে সে যখন বলবে আপনি কি করে বুঝবেন, তার জন্যে উল্টো পাশের যে মাইকটা আছে সেটাকে এখানটায় চাপ দিতে হবে। কি বলেছিল, আন্না হেসারু সুমন ನನ್ನ বোধহয়। ಹೆಸರು ಸುಮನ್। আন্না হেসারু সুমন। अन्नार नाम সুরান। বুঝলেন তো উচ্চারণ ভুলভালে কেমন হচ্ছে। আন্না হেসারু সুমন। अन्ना স্যার সুমন। কি হচ্ছে, আন্না আসারু সুমন अन्ना আশারু সুমনন। হচ্ছে না, উচ্চারণ করতে পারছি না। তো আমার কানাডার অবস্থা এই। যাই হোক, এটা শুনলাম তো কেউ রাগ করবে না, আমি হিন্দিতেই বলি। আমার নাম সুমন। मेरा नाम सुमन है। এবার হিন্দি থেকে বাংলা, মেরা নাম সুমন হ্যায়।
আমার নাম শুনুন। मैं बेंगालुरु में रहता हूँ। আমি বেঙ্গালুরুতে থাকি। হ্যাঁ, তাহলে দেখলেন হিন্দি থেকে হিন্দি বললাম, বাংলা করে দিল। তো এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনাদের কাজে লাগতে পারে খুব। তো এই অ্যাপটা আপনি ইনস্টল করে নিতে পারেন আপনার মোবাইল অ্যাপে, অ্যান্ড্রয়েড বা আইফোন যেটাতেই হোক, এবং সেটা থেকে আপনি কথা বলতে পারবেন যদি দরকার হয়। মানে আমি আগের দিন যেমন ভিডিও করতে গিয়ে যখন দেখলেন যে যে কৃষক তিনি কথা বলতে চাইছেন, আমিও বলতে চাইছি কিন্তু বলতে পারলাম না, তখন যদি এই অ্যাপটার কথা জানা থাকতো তাহলে এই অ্যাপের মাধ্যমে অ্যাটলিস্ট তার সঙ্গে আমি কথা বলতে পারতাম। মানে আমি আমি বাংলাতে বলতাম, কানাডাতে কনভার্ট হতো, সে কানাডাতে বলতো, আমাকে বাংলায় বলতো, যা বোঝা যেত, কনভারসেশন চালানো যেত। তো এটা কিন্তু একটা খুব দরকারি অ্যাপ, যেটা আপনাদের সামনে আমি প্রশ্নটা, মানে একটা প্রবলেমটা আমি বলেছি আর আপনারা সলিউশন দিয়েছেন। তো এটাই হলো সুবিধা, যে আপনারা যখন কোনো একটা প্রবলেম দেবেন, দেখবেন মানুষ যদি তা শোনে, কিছু না কিছু একটা সলিউশন বেরোয়, মানে আলোচনার মাধ্যমে সলিউশনটা বের হয়। এর বাইরে আমি শ্বাসকষ্ট নিয়েও বলেছিলাম, সেটা নিয়েও আমাকে এক দর্শক বন্ধু কিছু বলেছেন, সেটা আরও কিছুদিন আমি দেখব, দেখে যদি পজিটিভ হয় তাহলে আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ, এবং হ্যাঁ, চুলের অসুবিধা বলেছিলাম, সেটাও একজন বলেছেন যে সেটার জন্য কি করতে হবে। আমি যদি কমেন্টটা পাই, আমি স্ক্রিনশট রেখেছিলাম, তো আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। দর্শক বন্ধুর নাম অর্ক ভৌমিক, তিনি যেটা বলেছেন, নমস্কার, আপনার ভিডিওতে অনেক কথা আছে যেগুলি আপনি আমার কথা মেনে চললে কোনো দিন অসুবিধা হবে না বা সমস্যা এড়িয়ে চলতে পারবেন। এটা চুল পড়া সংক্রান্ত বলেছেন। প্রতিদিন শ্যাম্পু, রাতে গরম নারকেল ও বাদাম তেল মেখে শোয়া, সকালে শ্যাম্পু করলে আর চুল পড়বে না। মানে শ্যাম্পু করতে হবে প্রতিদিন, এবং তার সঙ্গে গরম নারকেল তেল এবং বাদাম তেল মেখে শুলে পরের দিন শ্যাম্পু করলে আর চুল পড়বে না। এটা চুল পড়া সংক্রান্ত, যেটা আমার মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট বা কাজে হতে পারে। আমি করিনি, আপনারা করে দেখতে পারেন এটা যদি আপনাদের প্রবলেম হয়। আর একজন যেটা বলেছিলেন যে এই চুলের পরে, মানে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দেওয়ার পরে যে কেনা যে ড্রামের জল, সেটা একটু মাথায় ঢেলে 2 মগ দিয়ে মাথাটা ধুয়ে নিলে চুল পড়া কমে যাবে। আপনারা করে দেখতে পারেন যে এটা করে আপনার উপকার হচ্ছে কিনা। অ্যাপটা সম্পর্কে আমার বলার ইচ্ছা ছিল, যেটা জানালাম। আর আমার মনে হচ্ছে অ্যাপটা খুবই ভালো অ্যাপটা, আপনি ইনস্টল করে দিন। আমি স্ক্রিনশটও দিয়ে দিয়েছি ভিডিওতে। আর এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ, সেহেতু নিঃসন্দেহে এটা ইউজ করতে পারেন, এবং এমন কিছু অ্যাক্সেসও চাইনি, জাস্ট মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে কাজ চালাচ্ছে। তো যাই হোক, এই অ্যাপটা যদি আপনার মনে হয় এই ইনফরমেশনটা খুব ভালো, তাহলে আমাকে নয়, যে দর্শক বন্ধু এই ইনফরমেশনটা শেয়ার করেছে, ধন্যবাদ, তাকে জানান যে এত সুন্দর একটা ইনফরমেশন তিনি শেয়ার করেছেন। এরকমভাবে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে জানাবেন, আমি জানলে উত্তর দেবো, না জানলে এরকমভাবে কমেন্টের মাধ্যমে বা ভিডিওতে আমি জানাবো। কেউ না কেউ উত্তর জানবেই, সেই উত্তরটা আমি আবার আপনাদের সামনে পৌঁছে দেবো। তাহলে দেখবেন অনেকের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর এই ইনফরমেশনটা কাজে লাগলো কি না সেটাও জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।